খানিকক্ষণ ওয়েট করার পরে ফার্স্ট ট্রেন আসলো, তারপরে ট্রেন ধরে চলে গেলাম রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশন থেকে আবার ট্রেন ধরে কিন্তু আমাদের যেতে হয়েছিল পায়রাডাঙ্গাতে, কারণ আমাদের স্টেশনে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছিল না, সেই কারণে আগের ট্রেন ধরেই আমরা আগে ভাগে রানাঘাটে চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই কিন্তু চলে এসেছিল পায়রাডাঙ্গা যাওয়ার ট্রেনটা। তারপরে উঠে পড়লাম ট্রেনে। সত্যি কথা বলতে ঠান্ডা এতটা পড়েছে, আর আমি তো ভাবছিলাম হয়তো যাওয়াই হবে না, কিন্তু দেখলাম অ্যাটলাস্ট সবাই কিন্তু রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আর এদিকে দেখো আমার ছোট্ট বেটু, ও কিন্তু জেগে আছে, ও কিন্তু এক বিন্দু ঘুমায়নি, আর এতটা দূর এসেছে একবারও কিন্তু বলেনি আমি কোলে উঠব। আর এইদিকে কিন্তু বড়বাবু ট্রলি মাথায় নিয়ে ফ্লাইওভারটাকে ক্রস করছে, কারণ ট্রলির চাকা তো ভেঙে যাবে, টেনে টেনে নেওয়া যাবে না। তারপরে আমরা পায়রাডাঙ্গা স্টেশনে আসার পরে একটুখানি গরম গরম চা খেয়ে নিলাম। শুধু চা যে খেতে ভালো লাগে না, তারপরে নিয়ে নিলাম একটুখানি প্রাণ পাটাটা, ওটা দিয়ে চা খেতে কিন্তু বেশ মজা লাগছিল। ছোটখাটো একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে লেগে পড়লাম বেলুন ফোলানোর কাজে। এতগুলো বেলুন সমস্তটাই কিন্তু রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা ফুলিয়েছি। ভেবে তো ছিলাম স্টেশনে বসে ফোলাবো, কিন্তু স্টেশনের পরিবেশটা